মিচিগানের মিসেস ইকে সিলস, একজন মহিলা যিনি প্রায় হতাশায় আত্মহত্যাই করতে বসেছিলেন। 1937 সালের ওনার স্বামী মারা যান এবং তারপর তিনি বলছেন যে আমি হতাশায় ভেঙে পড়ি, একেবারে কপর্দক শূন্য ছিলাম আমি। স্বামীর সুখের সময় 2 বছর আগে আমার গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম এবং সামান্য টাকা জমিয়ে এখন একটা পুরনো গাড়ি কিনে বই বিক্রি শুরু করলাম। ভেবেছিলাম যে রাস্তায় বের হলে আমার হতাশা কাটবে, কিন্তু একাকী গাড়ি চালিয়ে আর একা একা খেতে গিয়ে আমার অসহবোধ হলো। কোথাও কিছুই বিক্রি হতো না, গাড়ির কিস্তির টাকা কম হলেও তা শোধ করতে পারিনি এবং 1938 সালের হতাশায় প্রায় আত্মহত্যা করতেই বসেছিলাম। সাফল্য অসম্ভব বলে মনে হচ্ছিল, সবেতেই আমার ভয় ছিল, যে ভাবছিলাম যে গাড়ির টাকা শোধ দিতে পারবো না, ঘরের ভাড়া, খাবার জুটবে না, ডাক্তারের পয়সাও ছিল না। তিনি এও বলছেন যে আত্মহত্যায় প্রয়াসী হয়নি কারণ আমার বোন কষ্ট পাবে বলে, আর অন্ত্যেষ্টির জন্য এক কপর্দকও ছিল না বলে। তারপর একটা প্রবন্ধ পড়ার পরই আমি হতাশা ভুলে বাঁচার সাহস পেলাম। প্রবন্ধটির একটা কথার জন্য আমি চিরঋণী হয়ে রইলাম। কথাটি এই যে বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই হলো নতুন জীবন। কথাটি টাইপ করে আমার গাড়ির সামনের কাছে লাগিয়ে রাখলাম, যাতে গাড়ি চালানোর মুহূর্তে তার নজরে পড়ে, এবং তারপর থেকে প্রতিদিন সকালে নিজেকে বলতাম যে আজ এক নতুন জীবন। আমি একাকিত্বের আর অভাবের ভয় কাটিয়ে উঠতে আরম্ভ করলাম সেই মুহূর্ত থেকে। আজ আমি সুখী এবং বেশ সফল। জীবন সম্পর্কে আমার নতুন আগ্রহ জেগেছে এখন। তাহলে দেখুন, একটা তথ্য বা একটা বইয়ের একটা লাইন আমাদের নতুন করে বাঁচার পথ দেখাতে পারে।